বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা লিড জেনারেশন কাজ করেন কিংবা কাজ শিখতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। বিকজ আপনারা কাজ করলেন, খুব সুন্দরভাবে কাজ করেন, বাট আপনাদের যে গুগল শিটে ক্লায়েন্টকে প্রেজেন্ট করবেন সেই প্রেজেন্ট কিন্তু আপনাদের যদি খারাপ দেখায় তাহলে কিন্তু কাজের কিন্তু গুণগত মান কিন্তু অনেকটা কমে যায়। সুতরাং কাজের পাশাপাশি কিন্তু কাজের কিন্তু একটা স্মার্টনেস নিয়ে আসতে হবে। সুতরাং তার জন্য কিন্তু আপনার গুগল শিট কিংবা যেভাবে ক্লায়েন্টকে প্রোভাইড করেন না কেন কাজটা, আপনার কাজটা কিন্তু সুন্দরভাবে করে দিতে কমপ্লিট করে দিতে হবে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সুন্দর একটা কাজ ক্লায়েন্টকে ডেলিভারি করতে পারেন। আপনার কোনো শিটে কোনো প্রকার ইরোর থাকবে না, একদম ফ্রেশ একটা শিট ক্লায়েন্টকে দেবেন। তো সর্বপ্রথম আমি গুগল শিটের যে শিট আছে সেই শিটে একটা হেডারের কালার দিয়ে নিলাম, আমাদের দেখতে সুবিধা হবে। আমরা নীল কালার দিলাম অ্যান্ড লেখার কালারকে আমরা হোয়াইট করে দিলাম অ্যান্ড এটাকে আমরা বোল্ড করে দেব। আচ্ছা, তারপর আমরা এই পুরা শিটের আমাদের ফন্টটা চেঞ্জ করে নেব। আমরা যে ফন্টে কাজ করব বা যে ফন্ট আমরা একটা ফন্ট ইউজ করব, যে কোনো ফন্ট হোক, আমি এরিয়াল ইউজ করলাম অ্যান্ড এখান থেকে আমার লেখার সাইজটা আমি 10 করে দেব। আচ্ছা 10, অ্যান্ড এখান থেকে আমি হেডারের সাইজটা 11 করে দেবো অ্যান্ড তো এখান থেকে কিন্তু আমরা খুব সহজে হেডারটাকে ফ্রিজ করে নিব। ওকে, এখন কিন্তু আমাদের হেডারটা ফ্রিজ হয়ে গেল অ্যান্ড এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ এখান থেকে প্রতিটি রোতে আমরা কাজ করে দেখাবো। আচ্ছা, সর্বপ্রথম আমরা কোম্পানি নেমে দেখি। তো আমরা যদি আপওয়ার্ক এবং ফাইবারের বিষয়টা দেখি, দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইট কিন্তু upwork.com, বাট এখানে কোম্পানির নাম আছে কি upwork@global inc। অ্যান্ড আমরা যদি ফাইবারের ক্ষেত্রে দেখি, ফাইবারের ক্ষেত্রে কিন্তু সেম একই আছে, ফাইবার ইন্টারন্যাশনাল লিমিটেড। এটা কিন্তু ফাইবারের কিন্তু ফুল নেম না, আমাদের ফাইবার যে মেন নেমটা আছে সেটা হচ্ছে fiverr.com অ্যান্ড আপওয়ার্কের ক্ষেত্রে upwork.com, গ্লোবাল আইএনসি এটা কিন্তু এক্সট্রা। তো ওরকমভাবে আপনাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমাদের কোম্পানির নামের সাথে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ড লেখা থাকে, যেমন এলটিডি, তারপর আছে আরও বিভিন্ন লেখা থাকে। তো এগুলো কিন্তু আমাদের কিন্তু যেমন লিমিটেড, এটা কিন্তু আমাদের কোম্পানি না, আমাদের কিন্তু কোম্পানির নামটা কিন্তু এটাই মেন কোম্পানির নাম। সুতরাং আপনারা সবসময় ট্রাই করবেন যে আপনার যে কোম্পানির যে কলিং নেমটা বা কোম্পানির যে মেন নেমটা সেটা আপনার ক্লায়েন্টকে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তো কীভাবে আপনার কোম্পানির কলিং নেমটা দিবেন সেটা দেখাচ্ছি। তো দেখেন, আমরা যদি ওয়েবসাইটের উপর আমরা মাউসের কার্সর নিয়ে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের কোম্পানির নাম চলে আসলো। দেখেন এটা কিন্তু ঠিক আছে। অ্যান্ড সেকেন্ডটা যদি আমরা যাই, এটা কিন্তু দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু ঠিক নেই, আমাদের কিন্তু কোম্পানির নাম আলাদা, এখানে নাম আছে আলাদা। তো সেক্ষেত্রে আমরা এখানে এই নামটাকে ওয়েবসাইটে কপি করবো অ্যান্ড এখানে গুগলে পেস্ট করে দেবো। এখানে দেখেন যে কোম্পানির নাম কিন্তু এখানে চলে আসলো। অ্যান্ড আমরা যদি ওয়েবসাইটে প্রবেশ করি, আমরা এটা রিপ্লেস করে দেবো। দেখেন রিপ্লেস করে দেবো। অ্যান্ড কোম্পানির আমরা যদি ওয়েবসাইটে যাই, অ্যাবাউট সেকশনে যদি আমরা এটা যদি দেখি, তো দেখেন অ্যাবাউট সেকশনে দেখেন এখানে কিন্তু কোম্পানি কিন্তু যে কলিং নেমটা, যে কোম্পানির যে মেন নেমটা সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিছে। অ্যান্ড এখানে কিন্তু দেখেন সব জায়গায় কিন্তু এই যে পিটিওয়াই লিমিটেড, এটা কিন্তু আমাদের কোম্পানি আসলে না, আমরা আসলে নামটা কিন্তু এটা। তো এভাবে দেখেন আমরা যদি আরও দেখি, এটা আমরা ঠিক করলাম। অ্যান্ড এটা যদি আমরা দেখি, এটা আমাদের যদি ওয়েবসাইট লোড না নেয়, তো দেখেন মাঝে মাঝে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে লোড নেবে না, সেক্ষেত্রে কিন্তু সেই লিডটা কিন্তু আমরা কেটে দিবেন। বাট আপনারা যদি নষ্ট ওয়েবসাইটে লিড দেন তাহলে কিন্তু ক্লায়েন্টের কাজে কিন্তু মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজের কোয়ালিটি কিন্তু অ্যাকুরেসি যাবে না। ওকে, আমরা দেন আরেকটা যাব। দেখেন এটা কিন্তু ঠিকই আছে, দেখেন এটা যে সার্ভিস পর্যন্ত ঠিক আছে অ্যান্ড এটাও কিন্তু ঠিক আছে। অ্যান্ড এটা যদি আমরা দেখি, দেখেন এখানে কিন্তু অস্ট্রেলিয়া আছে, বাট এখানে এইউ আছে। তো এখানে এইউ তো অস্ট্রেলিয়া বোঝায়, বাট আপনারা এটা শর্টও করে দিতে পারেন, ফুল নেমে করে দিতে পারেন। আমরা যদি আরও একটু দেখি, এটা যদি একটু দেখি, দেখেন এটা কিন্তু খালি মাই এক্সপার্ট, এটা কিন্তু কোম্পানি নেম, বাট এটা কিন্তু অস্ট্রেলিয়া, এগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে। ওকে, আমরা এইভাবে কেটে দিব। তো এটা হচ্ছে কোম্পানির নাম ঠিক করার ক্ষেত্রে আমাদের যে মেন ট্রিক্সটা, সেটা হচ্ছে কোম্পানির নাম ঠিক করার ক্ষেত্রে। ওকে, তখন আমাদের কোম্পানির নাম ঠিক করা শেষ হয়ে যাবে, তখন আমরা কোম্পানির নামটিকে শর্ট দিয়ে দেবো। অ্যান্ড আচ্ছা ওকে, শর্ট দিয়ে দেওয়ার পর আচ্ছা তারপর আমরা যাবো ওয়েবসাইটে। সাপোজ আমাদের কোম্পানির নামের কাজ শেষ, এভাবে কিন্তু আপনার কোম্পানির নামটা ঠিক করবেন। তো ওয়েবসাইটের ক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু এখানে আমাদের কিন্তু মেন ডোমেনটা কিন্তু এটা, বাট আমাদের কিন্তু এটা এক্সট্রা, আমরা কিন্তু এই এক্সট্রাটা কিন্তু রিমুভ করে দিতে পারি। তো এখানে আমাদের কত ডাটা আছে, এখানে আমাদের 80টার মতো ডাটা আছে। তো 80টা ডাটার কিন্তু আপনার এই লেখাটা কিন্তু এক ক্লিকে তুলে দিতে পারবেন। তো সেটি কিভাবে করবেন, তো এটা তুলে দেওয়ার জন্য আপনাকে ফুল কলামটাকে সিলেক্ট করতে হবে, আপনার বিয়ের উপর চাপ দিলে ফুলটা কিন্তু সিলেক্ট হবে। দেন কন্ট্রোল এইচ
ক্লিক মানে পেস্ট করবেন, কন্ট্রোল চাপ দিয়ে এসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এরকম একটা পেজ ওপেন হবে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো যখন আপনার ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি কি রিমুভ করতে চান, মানে কি রিমুভ করতে চান সেটা হচ্ছে উপরে বসাবেন, অ্যান্ড এই রিমুভের পরিবর্তে আপনি কি বসাতে চান সেটা নিচে বসবে। ওকে, আর যদি রিমুভার পরিবর্তে যদি কিছু বসাতে না চান তাহলে এটা ফাঁকা করে রাখবেন। আর বাট যদি কিছু বসাতে চান, মানে আমি এই লেখাটার পরিবর্তে আর একটা লেখা বসাবো, সেক্ষেত্রে কিন্তু আপনি এই লেখাটার নিচে যাই লেখেন না কেন এটা কিন্তু বসবে। আমি যদি রিপ্লেস করে দেখেন, এই দেখেন ডি যা লিখলাম আমি কিন্তু সেটা কিন্তু বসলো। তো আমি আবার ব্যাগে গেলাম। ওকে, সুতরাং আপনি এই লেখাটার পরিবর্তে কি বসাবেন সেটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। আমি এখানে কিছুই বসাবো না, তো আমি এখানে এখানে এই লেখাটা তুলে দিব, বাট এই লেখার পরিবর্তে কিছুই বসাবো না। তো তার জন্য এখানে রিপ্লেসে ক্লিক করব। তো রিপ্লেসে ক্লিক করার পর দেখেন এখানে 80টা ওয়েবসাইটে এখানে এই লেখাটা কিন্তু উঠে গেছে। ওকে, আমরা এখানে ডান ক্লিক করে দেবো। দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটটা কিন্তু একদম ফ্রেশ একটা ওয়েবসাইট দেখাইতেছে। তো ওয়েবসাইটের ক্ষেত্রে আরেকটি প্রবলেম হলো, এখানে আমাদের এই ওয়েবসাইটকে ডুপ্লিকেট ফর্ম বসাতে হবে, মানে কোনো ওয়েবসাইটটা ডাবল আছে কিনা সেটা আমাদের কিন্তু মানে দেখতে হবে। যে কোনো ওয়েবসাইটে যদি ডাবল থাকে তাহলে কিন্তু আমাদের ডাবল লিড হবে। হয়তো আমাদের ডাবল ওয়েবসাইট আছে, যেমন আমার এই ওয়েবসাইট ডাবল আছে, বাট আমি বুঝতে পারতেছি না যে ওয়েবসাইটে কিন্তু ডাবল আছে কিনা, আমি কিন্তু একটা পড়া সম্ভব না। বাট আমরা কিন্তু একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা ইউজ করে কিন্তু এই ওয়েবসাইট ডাবল আছে কিনা সেটা কিন্তু খুব ইজিলি আমরা বের করতে পারবো। তো ডাবল ওয়েবসাইট কীভাবে আমরা বের করবো, তো সেটি আমি এখন দেখাবো। তো তার জন্য আমাদের কিন্তু পুরো কলামটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে অপশন বাটন ক্লিক করার পর এখান থেকে কন্ডিশনাল ফরম্যাট দিলেও হবে, কিংবা এখান থেকে ফরম্যাট আছে, ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাট দিলেও হবে। তো আমি এখান থেকে গেলাম, তারপর এখান থেকে এমটি যে আমাদের রুম, তো আমাদের যে এমটি বক্স আছে এমটি বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লাস্টে চলে যাবো কাস্টম ফ্রম দিস, এখানে ক্লিক করব। করার পর আমাদের যে ভ্যালু অফ ফ্রম, তো আমাদের এখানে একটা ভ্যালু পেস্ট করতে হবে। সেটা হচ্ছে যে আমরা এই লেখাটাকে পেস্ট করব, সমান কাউন্ট ইফ B:B, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে, তারপর গ্রেটার দেন 1, মানে আমি প্রত্যেকটি কোম্পানির জন্য একটাই সিলেক্ট করতে চাচ্ছি, একটার বেশি থাকলে আমাদের এটাকে কালার করে দেখাবে। তো এর পরিবর্তে যদি আপনি কোনো কালার চুজ করতে চান, যেমন আমাদের ডুপ্লিকেট হবে, সেই ডুপ্লিকেট একটা কালার দেখাবে আমাকে। তো আমি এখান থেকে রেড কালার দিলাম, রেড কালার দেওয়ার পর আমরা যদি এখানে ডান করে দিই, আচ্ছা তো দেখেন আমরা যদি আমাদের কিন্তু এখানে কোনো ডুপ্লিকেট নাই, বাট আমরা যদি ডুপ্লিকেট এখানে বসাই, সাপোজ আমাদের এই লেখাগুলো ডুপ্লিকেট আছে, দেখেন ইজিলি কিন্তু এই লেখাগুলো কিন্তু কালার হয়ে যাচ্ছে। আপনি যদি এই লেখার যদি কালার চেঞ্জও করেন, দেখেন আমি যদি হোয়াইট করে দিই, বাট এখানে কিন্তু হোয়াইট হবে না। আমি যখন লেখার কালার চেঞ্জ করে দিই, লেখার কালার চেঞ্জ হবে, বাট আমার যে কলামটা আছে, বাট আমার যে সেলটা আছে, সেই সেলের কালার কিন্তু মানে রিমুভ হবে না, মানে রেডি হয়ে থাকবে। তো তখন কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আমার এই লিডটা কিংবা এই ওয়েবসাইটটা ডাবল আছে, সুতরাং আপনি এই ওয়েবসাইটটা কেটে দিবেন। আমি যদি এই ওয়েবসাইটে কেটে দিই, দেখেন এখানে কিন্তু একটা চলে গেল, বাট আমি যদি এখানে এটা যদি আমি আবার কেটে দিই, দেখেন এটা কিন্তু চলে যাবে, এই দেখেন এটা কিন্তু চলে গেছে। তো এভাবে কিন্তু আপনারা ওয়েবসাইটের ডুপ্লিকেট লিড আছে কিনা সেটা কিন্তু খুব ইজিলি বের করতে পারবেন। তো এটা কিন্তু যে কোনো কলামের জন্য আপনারা কাজ করতে পারবেন। যেমন এখানে বির জায়গায় এখানে যদি আপনি দেন, সেক্ষেত্রে E:1 গ্রেটার দেন 1 এখানে দিলে এটা কিন্তু কলামের জন্য কাজ করবে। মানে প্রতিটি কলামের জন্য আপনাকে এখানে এই যে কলাম আছে সেই কলামের নামটা এখানে বসা দিতে হবে। বসা দিলে কিন্তু সেখানে সেই কলামের ডুপ্লিকেটটা কাজ করবে। আচ্ছা, এটা ছিল আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ। তো তারপর হচ্ছে লিঙ্কডিনের ক্ষেত্রে কিন্তু আমাদের তেমন কোনো সমস্যা নেই। তো লিঙ্কডিনের ক্ষেত্রে আমাদের তেমন কোনো চেঞ্জ করতে হয় না, বাট আমাদের যদি এখানে দেখতে হয় কোনো লিঙ্কডিনে যদি এক্সট্রা লেখা থাকে, সেটা কিন্তু আমাদের এখানে রিমুভ করে দেবো। তাছাড়া লিঙ্কডিনের পেজে কোনো সমস্যা থাকে না, এটা যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা, তারপর আছে সিটির স্টেটাস। যখন আপনার একটা স্টেপ পর একটা স্টেপ মানে একটা শেষ করার পর একটা ধরবেন, একটা শেষ করার পর একটা ধরবেন, তাহলে কিন্তু আপনার কনফার্ম হয়ে গেলেন যাতে আমার এখানে আর কোনো প্রকার ভুল নেই, আমরা নেক্সটে চলে যাব। বাট আপনি যদি এখানে কোম্পানির নাম ঠিক করেন, তারপর এখানে ইমেল ঠিক করেন, তারপর আবার ওয়েবসাইট, তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো তার জন্য আমরা সেকেন্ডে আমরা সিটিতে শর্ট মারবো, একদম শর্ট মেরে দেবো। সিটিতে শর্ট মারার পর আমরা একদম নিচে আসবো। নিচে আসার পর দেখেন আমাদের এখানে কিন্তু একটা সিটি মিস গেছে। তো আমাদের লেখাগুলো একটু তো দেখেন এখানে কিন্তু আমাদের সিটি একটা মিস গেছে। তো যখন আপনি একটা সিটি যখন একটা কিংবা 10-15টা থাকতে পারে, বাট এই মিস সিটি সহ যদি ক্লায়েন্টকে কাজ দেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু এখানে কাজটা আবার রিপ্লেস দিতে পারে, যে আমাদের এখানে রিপ্লেস করে দাও, কিংবা আপনার কাজের কোয়ালিটি কিন্তু
খারাপ ভাববে অ্যান্ড এখান থেকে কিন্তু খারাপ ফিডব্যাকও দিতে পারে। তো তার জন্য আপনারা কাজ করবেন অবশ্যই এখান থেকে ওই ওয়েবসাইটটা নিয়ে আপনারা লোড দিবেন, কিংবা আপনারা জুম ইনফো দেখবেন। এই জুম ইনফোতে প্রবেশ করবেন, কিংবা এই ওয়েবসাইটের অ্যাড্রেস বারে যাবেন, এই কন্ট্যাক্ট পেজ আছে, আচ্ছা এখানে কিন্তু আমাদের কিন্তু এই সিটি স্টেটটা আছে, বাট আমরা যদি একটু ওয়েবসাইটে দেখি আগে, তো ওয়েবসাইটে কিন্তু আমাদের সিটি স্টেটটা আছে। এটা হচ্ছে আমাদের কোর্ট, এটা হচ্ছে স্টেট, আর এটা হচ্ছে আমাদের সিটি। এটা কিন্তু আমাদের খুব সহজে কিন্তু আমরা সিটি হিসাবে এটা ইউজ করতে পারি। তো আমরা দেখেন এটা কিন্তু সিটি, দেখেন আমি কিন্তু এটা ওয়েবসাইটে পেয়ে গেলাম, বাট আমি কিন্তু এটা যদি ফিল আপ করে দিই তাহলে কিন্তু এটা কিন্তু 100 কমপ্লিট হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু অ্যাকুরেট হলো। অ্যান্ড দেন সেমভাবে আমরা স্টেটে একবার শর্ট দিব। স্টেটে আমাদের কিন্তু 100 ফিল আপ করা আছে, অ্যান্ড এখানে কান্ট্রিতে আমাদের কোনো কাজ নেই। তো এভাবে আপনারা যতগুলো ট্যাব থাকবে সব ট্যাবে কিন্তু আপনারা এভাবে শর্ট মারবেন। অ্যান্ড দেন তারপর আছে আমাদের ফোন নাম্বার ক্ষেত্রে দেখেন আমাদের ফোন নাম্বার কিন্তু অনেক প্রবলেম আছে। দেখেন এখানে আমরা যদি শর্ট দিই,